হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা ডেলি লাইফ ব্লগ থেকে বলছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে হাতিবাগানে এসেছি কুশের নতুন জামা কিনতে। তোমাদের কাছে তো বলাই হয়নি কুশের জন্য কেন নতুন জামা কিনতে এসেছি হাতিবাগানে। সামনেই তো রথ, তোমরা জানো তো, রথ উপলক্ষেই আমরা এসেছি কুশের জন্য নতুন জামা কিনতে। তো আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, এত কালারফুল, এত সুন্দর সুন্দর এখানে কালেকশানগুলো, তো কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো কুশের ইয়েলো কালার পছন্দ, তো ইয়েলো কালারটা প্রথম আমি তুলেছিলাম। ইয়েলো কালার ড্রেস মানে টি শার্টটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, কুশের বাবাকে দেখাচ্ছি, কুশের বাবা বলছে না, ইয়েলো কালার তো ওর অনেক আছে, অনেক পড়েছে, তো অন্য কালার নাও, পরে আবার ইয়েলোটা নেওয়া যাবে। তো যাই হোক, ইয়েলোটা ভাঁজ করে রেখে দিলাম, ওর বাবা যেহেতু না বললো। এই যে অরেঞ্জ কালারটাই নিলাম, যেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। দেখো, আমি ওদিকে গেলাম, ওদিকে আমি বারবার ইয়েলোটাই দেখছি, কেননা কুশের ইয়েলো কালার পছন্দ, ইয়েলোটাই দেখছি। তো ছাড়ো, তো আমি আরও দেখছি আর কোনটা পছন্দ হয়। অরেঞ্জটা তো তুলে নিয়েছি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, কোনো অকেশান হতো আগে, তারপর হচ্ছে কোনো পুজো হতো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হতো নতুন জামা কাপড়, এখন কুশের হবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। এই দেখো, ইয়েলো কালারটা রেখে দিলাম। তো যাই হোক, অন্য কালারই নিলাম আমি কুশের জন্য। তো এখান থেকে আবার যাব, এটা কেনা হয়ে গেলে এখান থেকে আবার যাব রথ কিনতে। ওর মামা রথ কিনে দেবে। কুশের নতুন জামা কেনা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এসছি ভিআইপি মার্কেটের এখানে। তো এখানেও রথ বিক্রি করে। তো আমরা আমাদের ওখানেও গেছি অনেক জায়গায়, তো পছন্দ হচ্ছিল না। তো আমার দামেও পোষাচ্ছিল না আমরা যেই রেঞ্জের মধ্যে কিনতে চাইছি। তো এখানে এসছি, এখানেও সুন্দর সুন্দর রথ দেখো। তো দেখিয়ে যাই, পরে এসে কিনে নেব। তো দেখো, খুব সুন্দর সুন্দর। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় রথ চালাতাম, এখন কুশ রথ চালাবে ভেবেই একটা ওরকম আনন্দ হচ্ছে। এই দেখো, রথের ওপর আবার বল দিয়েছে, খেলার বল দেখো। এই দেখো, খুব সুন্দর রথগুলো এখানে। এই দেখো, আবার আমার হাজব্যান্ড সামনে চলে এসছে। তো দেখে যাই রথগুলো। এই দেখো, এখানে যে রথটা দেখো, এই রথটা খুব সুন্দর দেখো, হোয়াইট হোয়াইট কালারের, রেডের মধ্যে। আমার হাজব্যান্ড ওটাই জিজ্ঞাসা করছে, তো উনি ওটা বের করে দিচ্ছে। দাঁড়াও, তোমাদেরও দেখাচ্ছি। রথটা খুবই সুন্দর, আর এই রথটাও ভালো, যে গোল সার্কেল করা। তো এই দেখো, উনি বের করে দিল। আমরা রথ কিনিনি, পরে এসে কিনবো, জাস্ট দেখে নিলাম কীরকম কোথায় রথ বিক্রি হচ্ছে। তো দেখো, আমাদের খিদেও পেয়ে গেছে। তো যখনই আমরা আসি এই রোলের দোকানে এসেই চিকেন রোল খাই, আর কিছু খাই না। চিকেন রোলটা এখানে খুব ভালো বানায়। তো আমরা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কেননা কুশকে রেখে এসেছি। যখন বেরিয়েছি তখন কুশ ঘুমোচ্ছিল, এখন জেগে গেছে কিনা জানি না, কেননা মা একা সামলাতে পারে না কুশকে, খুব দুষ্টু হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে। তো আমাদের তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে। তো রোলটা খুবই ভালো ছিল, খাচ্ছি যে। তো চলো, দেখতে থাকো। আমি কুশের জন্য চিন্তা করছিলাম, এদিকে তো কুশ বন্ধুর সাথে খেলায় ব্যস্ত, ও খুব ভালোই আছে, আর একটু দেরি করে আসলে বাড়িতে ভালো হতো মনে হচ্ছে। তো এই দেখো, বন্ধুর সাথে খুব খেলছে, খুব আনন্দ, দেখো না। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কুশের ঘোড়া। কুশের দিদুন দেবে বলেছিল রথে, তো এই যে খালদার থেকে আমার বাবা বানিয়ে এনেছে কুশের জন্য ঘোড়া। রাতে আর ভিডিও করা হয়নি আমার। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই যে কুশের বাবা কাজে লেগে পড়েছে। কি কাজে বলো তো, এই যে রথ নামাতে। আগের বছরের রথ এটা। কুশ যখন আগের বছর আরও ছোট ছিল, চালাতে পারিনি, বুঝতেও পারিনি, এখন যেরকম বুঝতে শিখেছে। তো এই দেখো, রথ নামাচ্ছে, প্লাস্টিকে মুড়ে যত্ন করে রেখে দিয়েছে। তো এখন এই প্লাস্টিক থেকে খুলবে, আর কুশ তো নিচে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কতক্ষণে রথটা দেখবে, খুলবে। এই যে ওর বাবাও দেখাচ্ছে ওকে।
দুপুরের লাঞ্চ সেরে আমরা রথ কিনতে বেরিয়েছি। কুশ ঘুমোচ্ছিল। কুশকে নিয়ে যাওয়াই যেত, কেননা কুশ এত দুষ্টুমি করবে যে কিনতেই দেবে না, তো ঘুমোচ্ছে। তার ফাঁকেই আমরা বেরিয়ে পড়েছি রথ কিনতে। এই রথটা আসলে কুশের মামাই দিচ্ছে, মানে আমার ভাই। আর ওর বাবা তো দিয়েইছে আগের বছর, ওটাই ও চালাবে, ওর বাবা সাজিয়ে দেবে। আর এই দেখো, এটা আমরা এসেছি মানিকতলা বাজারে। মানিকতলা বাজারে খুব সুন্দর সুন্দর রথ বসেছে, সব জায়গাতেই বসেছে, তো আমরা এখানেই এসেছি কিনতে। তো দেখো কত রথ বসেছে, দেখেছো? আর এখান থেকেই আমরা রথ আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর কিনলাম। আর এখানেই সাজানো হচ্ছে, তো এখান থেকেই একবারে আমরা সাজিয়ে বাড়ি নিয়ে যাব রথটাকে। রথ কিনে এসে বাড়িতে দেখি কুশ ঘুম থেকে উঠে পড়েছে। তারপর রথ দেখে তো কুশ খুবই খুশি। ও কিছুক্ষণ রথ চালালো, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক আমার হাজব্যান্ড বাইরে নিয়ে গেল। আমি এই ফাঁকে বাঙ্কারে তুলে রাখলাম ঢেকে ঢুকে, নাহলে ছিঁড়ে ফেলবে, রথের দিন চালাতে পারবে না। তো রথের দিন আমি ওকে বের করে দেবো, ও চালাবে। তারপর খাইয়ে ওকে রেডি করিয়ে দিলাম, বাগমারি বাজারে যাব। তো ওকে বাগমারি বাজারে নিয়ে গেলাম বাঁশি কেনানোর জন্য। ও তো চারদিকে লোকজন, রথ, বাঁশি, খুব দেখে খুব খুশি। ও তো আনন্দ পেয়েছে খুব। এই যে বাঁশি কেনা হচ্ছে, আর ওর হাতে দেখো ঘোড়াটা, ওর এত ঘোড়াটা পছন্দ, এত কিছু বিক্রি হচ্ছে, ও ঘোড়াটাই নিয়েছে। আর সারা রাস্তা চি চি করতে করতে এসছে। কুশকে দেখো কি করছে, এই যে ভেঙে ফেলেছে। আমার হাতে অর্ধেক আর কুশের হাতে অর্ধেক। কালকে রথ, ও বাঁশি বাজাচ্ছে। তো চলো, কুশ বাঁশি বাজাতে থাক। টাটা, বাই, আবার দেখা হবে পরের ব্লগে।